আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা ভিডিওতে আসলাম। আপনারা অনেকে প্রশ্ন করতেন, ভাই আপনার ভিডিওতে লাস্ট খালি গাড়ি দেখি। অ্যাকচুয়ালি এখন আমি এতই ব্যস্ত হয়েছি, আমার ভিডিও করার সময় নেই। সো মর্নিংয়ে আমি যখন অফিসে যাওয়ার সময় নর্মালি এই ভিডিওগুলো করে থাকি। যেহেতু আমি 360 ডিগ্রি ক্যামেরা ইউজ করি, সো আমার গাড়ির সামনে ফোনটা লাগানো, সো যে কোনো অ্যাঙ্গেলে আমি গাড়ি ভিডিওটা শ্যুট করতে পারি এবং আমার জন্য সুবিধা হয়। যাই হোক, আজকে যেই বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে আপনারা কোরিয়ান সিটিজেনশিপ কিভাবে শর্টকাট ওয়েতে পাওয়া যায়, আজকে সেটা নিয়ে কথা বলবো। আপনি কোরিয়াতে 5 বছরেও কোরিয়ান সিটিজেনশিপ পাওয়া যায়। আজকে সেটা সেই মজার বিষয়টা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আপনার 5 বছরে কিভাবে আপনি কোরিয়ান সিটিজেনশিপ পাবেন। সো 5 বছরে কোরিয়ান সিটিজেনশিপ পেতে হলে আপনাকে কোরিয়াতে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে কোরিয়াতে একটা কোরিয়ান মেয়ে বিয়ে করতে হবে। কোরিয়ান, যদি আপনার গায়ের স্কিন একদম সাদা হয় তাহলে আপনি ইজিলি কোরিয়ান মেয়ে পটাইতে পারবেন। আর অথবা আপনার গায়ের স্কিন যদি কালো হয় আফ্রিকানদের মতো, তাহলে আপনি ইজিলি কোরিয়ান পটাইতে পারবেন। কারণ কোরিয়ানরা হইলে কালা পছন্দ করে, আর নাইলে সাদা পছন্দ করে, একদম সাদা। আমাদের মতো আর কি এরকম স্কিন ওরা পছন্দ করে না। আমাদের মতো বাংলাদেশি স্কিনটা ওরা খুব পছন্দ করে না। আমাদের স্কিনটাকে ইন্ডিয়ান স্কিন বলা হয়। তো এই স্কিনটা ওরা অ্যাকচুয়ালি ততটা পছন্দ করে না। আপনার অনেকে এই স্কিনে কোরিয়ান মেয়ে পটাইতে চায়, ক্যাম্পাসে অনেক স্টুডেন্ট আছে। সো আরো 10 বছর আগের ঘটনা বলি। 10 বছর আগে এরকমই আমাদের ফ্রেন্ড সার্কেল বা আমরা যখন ইউনিভার্সিটিতে ব্যাচেলর করছি, সো অনেক ফ্রেন্ড সার্কেল কোরিয়ান মেয়ে পটানোর জন্য ক্যাম্পাসে বহুত কোরিয়ান মেয়ের সাথে আপনার ঘোরাঘুরি করছে, চেষ্টা করছে, লাইন মারার চেষ্টা করছে, কিন্তু এন্ড অফ ফাইনালি পারে নাই, কেউই পারে নাই। কোরিয়ান মেয়েরা নর্মালি কোরিয়ান মেয়েরা হোয়াইট স্কিন বা যেটা বলে ইউরোপিয়ান স্কিন, ওরকম স্কিন পছন্দ করে। অথবা ওরা আপনার আমেরিকান ছেলে পছন্দ করে, যেমন আমেরিকান ব্ল্যাক, আমেরিকান আছে না, এরকম পছন্দ করে। ওরা আফ্রিকান ব্ল্যাক যেটারে বলে, ওরকম আফ্রিকান ব্ল্যাক পছন্দ করে। আমাদের মতো এই ইন্ডিয়ান স্কিনটা পছন্দ করে না। গ্লোবালি আমাদের স্কিনকে বলা হয় ইন্ডিয়ান স্কিন, বা যেটাকে বলা হয় আপনার মাটি, খয়রা মাটি স্কিন। সো কোরিয়াতে আপনার আসা যাক, যে আপনি যদি কোরিয়ান মেয়ে পটাইতে চান, সো আপনাকে কোরিয়ান একটা আপনার বয়সী ওরকম পারবেন না। আপনি যে কোরিয়ান মেয়ে পটায় যদি বিয়ে করে সিটিজেনশিপের চিন্তা ভাবনা করেন, তাহলে আপনাকে একটা বিয়ে করতে হবে একটা আজুম্মা, মানে আপনার থেকে 10, 15, 20 বছরের বড় মহিলার বিয়ে করতে হবে। বাংলাদেশের যারা আছে, যারা আজ থেকে 20, 25 বা 30 বছর আগে আসছে, ম্যাক্সিমামই তারা হালাল ফুডের ব্যবসা করে। এবং প্রত্যেকটারই আপনার স্পেশালি আনসান, তারপর হচ্ছে আপনার পুচ্ছন, এইসব এরিয়াতে ম্যাক্সিমাম যারা হালাল ফুডের ব্যবসা করে সবারই দেখবেন যে কোরিয়ান বউ আছে, কোরিয়ান বউ আছে। এবং তারা প্রত্যেকেই হচ্ছে আপনার কোরিয়ান আজুম্মা বিয়া করছে। আজুম্মা মানে বুড়া বুড়ি বিয়া করছে। আপনার তাদের থেকে 15 থেকে 20 বছরের বুড়ি বিয়া করছে। 15, 20 বছরের বুড়ি বিয়ে করে কোরিয়ান সিটিজেনশিপ নেওয়ার জন্য এরকম বিয়ে করছে। সো এরকম 15, 20 বছরের বুড়ি বেশি বড় বয়সেও বিয়ে করছে। এবং যারা দেখবেন তাদের প্রত্যেকের আবার বাংলাদেশিও বউ আছে। তারা বাংলাদেশে একটা বউ বিয়ে করছে, আবার কোরিয়াতে এই একটা বুড়ি বিয়ে করছে হচ্ছে আপনার কোরিয়ান সিটিজেনশিপের জন্য। সিটিজেনশিপের জন্য ইজিলি শর্টকাট হইতে কোরিয়ান সিটিজেনশিপের জন্য আপনার একটা বুড়ি বিয়ে করছে, আবার বাংলাদেশিও বিয়ে করছে। তো কোরিয়ান এরকম বুড়ি একটা যদি পটাইতে পারেন, তাহলে আপনার একটা যদি পোলাপান হয়, তাহলে আপনার ইজিলি 3 বছর থেকে 4 বছরের মধ্যে আপনি কোরিয়ান সিটিজেনশিপ পেয়ে যাবেন। আর যদি আপনার ছেলে মেয়ে না হয়, আপনার যদি সন্তান না হয়, সেক্ষেত্রে আপনার 5 বছর বা 5.5 বছর লাগতে পারে। তো আগের দিনে আরো
20 থেকে 25 বা 30 বছর আগে যারা কোরিয়াতে আসছে, লাইক 2000 সালের দিকে, তারা এই বাংলাদেশি যারা, তারা ম্যাক্সিমামই এরকম কোরিয়ান একটা আজুম্মা বিয়া করছে, মানে একটা বুড়ি আজুম্মা, বলে কোরিয়ান বুড়া বয়স্ক মহিলাদের আজুম্মা বলা হয়। সো এরকম আজুম্মা যারা বিয়ে করছে কোরিয়াতে, তারা আর কি এখন কোরিয়াতে সিটিজেনশিপ বা কোরিয়ান পাসপোর্ট হোল্ডার। তারা ম্যাক্সিমামই হচ্ছে আপনার কোরিয়াতে হালাল ফুডের ব্যবসা করে। এবং তাদের ওটা বউ দেখলে মনে হয়, এটা বউ না, মনে হয় যে এর খালা বা চাচি, এগুলা নিয়ে আর কি ঘুরে। আর হচ্ছে আপনার শেষ বয়সে যায় আবার কি করে এরা, সারাসারি করে আবার মনে করেন এরা বাংলাদেশে যায় আবার বিয়া করে। দুই একজন আছে এক্সেপশনাল, যারা আর কি এখন তরিও ওই কোরিয়ান বউ নিয়ে আর কি, বউ বাচ্চা নিয়ে সংসার এখনো টিকে আছে। বাট ম্যাক্সিমামই হচ্ছে আপনার 90%ই যারা কোরিয়ান আজুম্মা বিয়া করছে, তারা ম্যাক্সিমামই হচ্ছে আপনার এন্ড দ্য এন্ড অফ ছাড়াছাড়ি বা ডিভোর্স হয়ে যায় যখন বয়স তার, ওই ছেলেটার বয়স যখন 40, মহিলাটার বয়স হয় তখন আপনার 55-60। সো একটা বয়সের ডিস্টেন্স ডিফারেন্ট আছে এখানে, বয়সের ডিফারেন্ট, তাদের দুইজনের যে জেনারেশনের ডিফারেন্ট আছে। তো ইয়ং ছেলেটা হচ্ছে আপনার যখন বিয়ের পর সিটিজেনশিপ পাওয়ার পর দেখে যে তার হাতে তো আরো অপশন আছে, কিন্তু ওই মহিলাটার তো অপশন ছিল না। ওই মহিলা যখন বিয়ে করছে তার বয়স তখন 40, সে কোরিয়ান আর পায় নাই দেখা লাস্ট অপশন ফরেনার বিয়ে করছে। কিন্তু যে আর কি আপনার এই যে বিয়ে করলো, বিয়ে করার পর সংসার ঠিকঠাক মতন মনে করেন এখন না পারে এই সংসার করতে, না পারে বাংলাদেশ, পরে যে বাংলাদেশে যে বিয়ে করে এরকম, মানে ম্যাক্সিমাম যারা কোরিয়াতে বাংলাদেশি হালাল ফুডের ব্যবসা করে তারা এই কাজই করে, এই কাজগুলা করে। এবং সবারই দেখা যায় আজুম্মা লেয়া করতে, মানে বুড়ি বউ নিয়া ঘুরতে। এইভাবে আপনার শর্টকাটে যদি আপনি একটা কোরিয়ান আজুম্মা পড়াইতে পারেন, তাহলে ইজিলি আপনার সিটিজেনশিপ পাবেন, খুব তাড়াতাড়ি সিটিজেনশিপ পাবেন। এই হলো আপনার শর্টকাট ওয়ে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।